الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين সর্বপ্রথমে মহান স্রষ্টাবান ইলাহা শরীক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তার মধ্যে পবিত্র রমজানুল মুবারক মাসে শেষ জুমা অর্থাৎ আল বিদা জুমা মুতাবাররক দিন আল বিদা জুমায় আল্লাহ পাক আমাদের সকলকে শরীক করিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. لكن পবিত্র ওসমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটি 255 এই আয়াতটি তেলাওয়াত করলাম। তাফসীর বা শানে রাসূল এই ফজিলত মর্যাদা সম্পর্কে গত জুমায় এই আয়াতটির কিছু বর্ণনা দেওয়া হয়েছিল। তার আগে যে আয়াতটি ছিল আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। 254 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো যে রিজিকটা আমি তোমাদেরকে দান করেছি ওই রিজিক থেকে। রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআহ, এই দিনটা আসার পূর্বে যে দিনটাই তোমার কোনো বন্ধু তুমি তোমার বন্ধুকে খুঁজে পাবে না, আর কোন ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় সুযোগও তোমরা পাবে না। ওই দিনটা আসার পূর্বে দায়ী করো আমি যে রিজিকটা তোমাদেরকে দিয়েছি ওই রিজিক থেকে। আর লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআহ, আর কেউ তোমার জন্য সুপারিশ করারও কাউকে খুঁজে পাবে না। যে সুপারিশকারী কাউকে তুমি খুঁজতে চাইবে যে আমার তার সুপারিশে হয়তো আমি পার পেয়ে যাবো, আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে, আল্লাহ পাক সেটাও আগে থেকে তোমাকে জানিয়ে দিচ্ছেন যে কোনো সুপারিশ আমার কাছে চলবে না। ওয়ালা খুল্লাতুন ওয়া লা শাফাআহ। আর শেষে একটা কথা বলছেন আল্লাহ পাক আল কাফিরুনা হুমুজ যালিমুন, কাফিররা হচ্ছে অত্যাচারী। যারা কাফির অবিশ্বাসী, যারা এই অবিশ্বাসীরাই হচ্ছে অত্যাচারী। এটা একটা শিল মোহর দিয়ে দেওয়া যাকে বলে যে কাফেররা অত্যাচারী, অর্থাৎ আল্লাহর আনুগত্যকে, একত্ববাদকে, তাওহীদকে যারা অস্বীকারী, যারা মানে না, যারা শিরক করে, এরা হচ্ছে অত্যাচারী, এরা হচ্ছে কাফের, এরাই অত্যাচারী। অন্য এক জায়গায় সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দারা লা তুলহিকুম আমওয়ালুকুম, তোদেরকে যেন অমনোযোগী না করে দেয়, তোদের মাল ধন দৌলত সন্তানাদি তোদেরকে আমার থেকে যেন অমনোযোগী না করে দেয়। আর এই অমনোযোগী করে দিলে হয়ে গেলে তোমরা কি হবে? খাসিরুন। খাসিরুন শব্দ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি আমার থেকে ধন দৌলত, টাকা পয়সা আর সন্তানাদি এগুলোর দ্বারা যদি দুনিয়াবি জিন্দেগিটা আঁকড়ে ধরে থাকিস, তাহলে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবার ভয় আছে।
এটাই বলছেন আল্লাহ। এই পরের আয়াতে আবার আল্লাহ পাক বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোরা ব্যয় কর যে রিজিকটা আমি তোদেরকে দান করেছি, যে রিজিক যতটুকু যা আমি রিজিক তোদেরকে দিয়েছি এই রিজিক থেকে দান কর, ব্যয় কর তোরা। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মিন ক্বাবলি ওইটার পূর্বে, আইয়াতিয়া যখন যেটা আসবে, মাউত, মরণটা আসার পূর্বে এই কাজটা কর, ব্যয় কর। কারণ মরণের পরে ব্যয় করার ক্ষমতা থাকবে না, মরণের আগেই ব্যয় করে যেতে হবে। সাদকায়ে জারিয়া যদি মরণের পূর্বে করে যায়, এটার দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন মারা যায়, মারা গেলে সে তার সমস্ত আমলের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়, কিন্তু দরজা খুলে রাখেন। এটা কি? সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া যদি ওই বান্দা দুনিয়া করে যায়, ওই তার আমলের দরজা খোলা থাকে, সে সব পেতে পারবে। সাদকায়ে জারিয়া কি? মসজিদ, মাদ্রাসা, জনহিতকর কাজ, রাস্তাঘাট, কল কারখানা, মানুষের সেবা শুশ্রূষার জন্য কিছু কাজ যদি সে করে যায় দুনিয়াতে মারা যাওয়ার পর, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, এটা হয়ে যাবে তার জন্য সাদকায়ে জারিয়া। আও ইলমিন ইয়ানতাফা বিহি, এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেছেন সে যদি ইলম অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান মানুষের জন্য তৈরি করে দেওয়া যায়, যে রাস্তা বেরাস্তা একটা শিক্ষার গতি প্রচার থাকবে, ইলম শিক্ষা করতে পারবে, ছেলেপেলেরা মানুষের মতো মানুষ হবে, এইরকম প্রতিষ্ঠান যদি সে দুনিয়ায় করে যায় পাবে, তাহলে সেই ইলমের প্রতিষ্ঠানটা করে দেওয়ার জন্য সে মরে গেলে সব পেতে থাকে। আর 3 নম্বরে ওয়ালাদুন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান, ভালো সন্তান যদি দুনিয়ায় রেখে দিতে পারে, এই সন্তান যখন তার পিতামাতার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, ইয়াদউলাহু, আল্লাহ নবী বলেছেন তার দোয়াটা কবুল হয়ে যায়, তার পিতামাতার রূহে সওয়াবটা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই তিনটে ব্যতীত ছাড়া সমস্ত আমাদের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তা আল্লাহ নবী বলছেন এইখানে ওই সময় বলবে বান্দারা আল্লাহ পাককে বলতে থাকবে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি, তারা বলবে হে আমার প্রভু, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখখারতানি, হে আল্লাহ, হে আমাদের প্রভু, একবার আমাদের একটু সময় দেন, অল্প একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি দুনিয়ায় যাই, এরা আজালিন করিব, আর এই অল্প সময়ের মধ্যে আমি আপনার দেশে আবার ফিরে আসবো। কেন? আমি একটু ভালো কাজ করে আসি। এই যে শান সওকাত জান্নাতে, জান্নাতে এ থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ, একটা ভুলের জন্য আপনি যে বলেছিলেন ব্যয় করতে, আমরা করতে পারিনি, তো একটু সময় দেন। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আর কি তারা কি বলবে, বান্দা কি বলবে, সেটা আল্লাহ নকল করে দিবেন। কোরআনের মধ্যে নবীকে জানিয়ে দিচ্ছে যে শহর এই বান্দাগুলো বলতে থাকবে ইলা আজালিন করিব ফাআসাদদাকু, আমি সব সদকা করে দেবো, আমার যা কিছু মাল দুনিয়ায় আছে আমি সব সদকা করে দেবো। ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি যা কিছু ভালো কাজ সব আমি আমার দুনিয়া থেকে করে আসবো। আপনি একটু ইলা আজালিন করিব, একটু সময় দেন। আল্লাহ ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন আল্লাহ পাক ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, এই সুযোগটা কোন নফসকে আমি আর দেব না, আরে একবারই দিই। আরে এর জন্য তো আমি কোরআনে বলে দিয়েছি আমার নবীকে, তোমরা শোনো নাই? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো তোমার রিজিক থেকে, তোমার মাল থেকে ব্যয় করো। তোমার নবীকে তোমাদেরকে শোনাই নাই? কোরআনটা আমি কি পাঠাই নাই? আর এখন আমার থেকে সময় চাইছো, আবার দুনিয়ায় ফিরে যাবে, একটুখানি সময় দাও আল্লাহ। আর কাফেররা বলতে থাকবে, যারা কাফের অবিশ্বাসী, এরা কি বলবে সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এরা কি বলবে সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে, কাফেররা কি বলবে সেটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক 5 পারায় রয়েছে যে আল্লাহ পাক কে বলতে থাকে কাফেররা, আল্লাহ আর একবার জিসুরে যেতে পারবো না দুনিয়ায়, আর একবার যেতে দেন না, আর একবার আমাদেরকে পাঠান, আমরা সব ভালো কাজ করে আসবো।
একদম ফেরেশতা হয়ে আসবো, আপনি আমার একবার সুযোগ করে দেন। আল্লাহ সবাই উত্তরে বলছেন, আর এক মুহূর্ত সময় তোমাদেরকে দেওয়া হবে না, কোনো নাফসকে আমি সময় দেব না। আল্লাহু হাবিবুন বিমা তা'মালুন, তোমরা যা করেছিস সব আমার নখদার উপরে আছে, আমি সব জানি, আমি সব, আমার কাছে খবর আছে, অতএব আর ফিরে যেতে পারবে না। অতএব 254 নম্বর আয়াতে হাত ধরাটা বা ঘুরিয়ে ফিরিয়ে মুতাশাবিহাত আয়াত বহুত আছে। আল্লাহ পাক এই দায় করার জন্য অনেক জায়গায় বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলেছে, যতক্ষণ না তোর প্রিয় বস্তুটা, ভালোবাসার বস্তুটা, মিম্মা তুহিব্বুন মিম্মা তুনফিকু তুহিব্বুন, যে জিনিসটাকে তুমি ভালোবাসো, মহব্বত করো, ওইটাকে যতক্ষণ না তুমি দায় করতে পারবে আল্লাহর রাস্তায়, ততক্ষণ তোমরা কৃতকার্য হতে পারবে না। নানান তানারুল বিররা, কৃতকার্য হতে পারবে না যদি মহব্বতের জিনিসটাকে দায়ী করতে না পারো, আল্লাহর রাস্তায় যদি দায়ী করতে না পারো মহব্বতের বস্তুটাকে। এই কথাটা বলে আল্লাহ পাক এমন একটা আয়াত নিয়ে আসছেন, এই 255 নম্বর আয়াত নিয়ে আসছেন, যেটা কোরআনের মধ্যে সব থেকে উৎকৃষ্টতম আয়াত, যেটাকে আল্লাহ নবী বলছে যে এই আয়াতটা আল্লাহ পাকের একত্ববাদের, তাওহীদের সাক্ষ্য বহনকারী আয়াত। কোরআন পাকের মধ্যে স্পেশালিটি যে 3টি জায়গায় আল্লাহ পাক নিজের পরিচয়কে তুলে ধরেছেন, গতবার বলেছি যে সূরা হাশরের শেষ 3টি আয়াত, আর সূরা বাকারার 255 নম্বর আয়াত, আর সূরা ইখলাস। স্পেশালি এই 3টি জায়গায় আল্লাহ পাক নিজের একত্ববাদের পরিচয়টা দিয়েছেন এত সুন্দর ভাবে। আর ওই জন্যই আল্লাহ পাক এই আয়াতগুলোকে যে পড়বে, যেমন সূরা হাশরের শেষ 3টি আয়াতের ফজিলত সম্পর্কে একটা ছোট্ট হাদিস একটু বলি, যে আল্লাহর নবী বলছেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কেউ যদি, এটা হাদিস বলছি কিন্তু অন্য কোনো আমলের কিতাব থেকে বলছি না, আল্লাহর নবীর হাদিস আছে যে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই যে এই 3বার এটাকে তেলাওয়াত করবে, পড়বে, তারপরে সূরা হাশরের শেষ 3টা আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রাহমানুর রহিম আজিজুল হাকীম, এই 3টা আয়াত যে প্রত্যেক দিন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার মৃত্যুর পর শুধু তার জন্য জান্নাত যাওয়াটার ক্ষেত্রে একটা খালি বাধা থাকবে, জান্নাতে পৌঁছানোর ক্ষেত্রে একটা বাধা থাকবে, সেটা হচ্ছে তার মৃত্যু। আর শুধু তো তার মৃত্যুর পরে জান্নাতে সে যাবে, আল্লাহ নবী বলছেন এর জন্য, আল্লাহ নবী বলছেন 70 জন ফেরেশতাকে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সারাদিন তাড়া করিয়ে দেয়, শুধু তার নিরাপত্তার জন্য, তার নিরাপত্তা সাধন করার জন্য 70 জন ফেরেশতাকে আল্লাহ পাক নিযুক্ত করে দেন। এই জন্য আল্লাহ পাকের নিজের তাওহীদের একত্ববাদের পরিচয় যে আয়াতগুলোতে দিয়েছেন, তাতে আল্লাহ পাক ফজিলতে বেরিয়ে দিয়েছেন। এই সাহাবী আবার এর সাথে বলা, এই সাহাবী যে গত জুমায় বলা হয়েছিল যে হযরতে সালমান ফারসি, একজন সাহাবীর ঘটনা, এটা সালমান ফারসি নয়, এই ভুলুজ্জনাই মাধ্যমে চাইছি, এটা হচ্ছে আইয়ুব আনসারী, হযরতে আবু আইয়ুব আনসারী। এই সাহাবী বলছেন আমার বাড়িতে অনেক জাকাতের মাল থাকতো, সূরা বাকারার আয়াতের কোশ্চেন ফজিলতের মধ্যে বলছেন এই জাকাতের মাল আমি দেখতাম ছাই কমে যেত, কি করে কমে যেত আমি বুঝতে পারতাম না। আল্লাহ নবীকে একদিন বললাম, আল্লাহ নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দিলেন যে আইয়ুব আনসারী, তুমি এই দোয়াটা করবে, দেখবে ওই চোখটাকে তুমি ধরে ফেলবে। তো আমি দোয়াটা বললাম, এই শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটাই বা এর সাথে আরো একটা যোগ করেছিলেন। তো এটা পড়ার সঙ্গে সঙ্গে ওই আমি ধরে ফেললাম চোরটাকে, রাত্রে যে চুরি করতো, তো ঝোরটাকে ধরে ফেলতে ধরা ধরে করছে, তো তোমাকে আমি আল্লাহ নবীর কাছে নিয়ে যাবো, তুমি চুরি করেছো। তো সে তাগুতে বিনতি করে বলতে লাগলো যে আমাকে ছেড়ে দেন, আর আমি জীবনে চুরি করতে আসবো, আপনি আমাকে ছেড়ে দেন দয়া করে। তো আমি তাকে দয়া পরামর্শ হয়ে আমি তাকে ছেড়ে দিলাম।
আর সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ নবী আমাকে বলছিল, আবু আইয়ুব আনসারী, তুমি যে যাতে বন্দি করেছিলে সে কোথায় গেল? সে কোথায় গেল? হযরত আবু আইয়ুব আনসারী বলছেন, আমি তো বুঝতে পারলাম যে আল্লাহ নবী ধরে ফেলেছে। দেখেননি কিন্তু বুঝতে পেরে গেছেন। তো কিছু কিছু কথা তো আল্লাহ নবীর কাছ থেকে পাওয়া যায় না। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলে সে আমার কাকুতে নিতে করতে লাগলো, আমি একটু দয়া পরামর্শ হয়ে তাকে ছেড়ে দিলাম। সে আর জীবনে আসবে না বলেছে। আল্লাহ নবী বলেছেন, ও আবার আসবে, ও মিথ্যা বলেছে, ও কাযযাব, ও মিথ্যা বলেছে, ও আবার আসবে। তো সত্য সত্যই আবার এই আনসারী বলছেন, তারপরে রাতে আবার সে শুরু করতে। আমি আবার তাকে ধরে ফেললাম। আমি এবারে আর তোমাকে ছাড়ছি না, চলো আল্লাহ নবীর কাছে, চলো আল্লাহ নবীর কাছে, তোমাকে আমি নিয়ে যাবো। সে আবার কাকুতি মিনতি করে হাতে পায়ে ধরাধরি করতে লাগলো যে এবারের মধ্যে আপনি আমাকে ছেড়ে দেন, আর আমি জীবনে আসবো না, আপনাকে কথা দিলাম, আর চুরি করতে আসবো না। তো আবার ওই আবু আইয়ুব আনসারী দয়া পরামর্শ হয়ে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ও চলে গেল। আল্লাহ নবী সকালে জিজ্ঞাসা করছে, তুমি বন্ধু, তোমার বন্ধু কোথায় গেল? বললো, ইয়া রাসূলুল্লাহ, এবারও আমার কাকুতি মিনতি করতে লাগলো, আর ছেড়ে দেন, ও আর জীবনে আসবে না, চুরি করতে। সূরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বলা হচ্ছে, এটা তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, জালালাইনের মধ্যেও আছে। এই তাফসীর মারিফুল কোরআনের মধ্যে তাফসীরটা ঘটনাগুলো আছে। ঠিক আছে, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারী বলেন, আমি ছেড়ে দিচ্ছি। বলছে, ও মিথ্যা বলেছে, আবার আসবে, ও মিথ্যা বলেছে, আবার আসবে। সত্য সত্যি দেখা গেল আমার ওই এসে হাজির আবু আইয়ুব আনসারী। এবারে জানতে পেরে, আর তুমি ছাড়ার কোনো কথাই নয়, এবারে তোমাকে আমি নিয়ে যাবো আল্লাহ নবীর কাছে। তুমি তোমার যতবার মিথ্যা কথা বলেছে, আল্লাহ নবী সত্যি বলেছে যে আবার আসবে, আর আমি ছাড়ছি না। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, ও আইয়ুব আনসারী, আমি তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দেবো, ওই শিখানোর জন্য তুমি আমাকে ছেড়ে দাও। তুমি ওই জন্য যদি শিখে নিতে পারো, তাহলে তোমার জীবনে দুনিয়াতে আর পরকালে তোমার আর কোনো ভয় থাকবে না, ডর থাকবে না। দুনিয়াতেও তুমি সাকসেস, পরকালেও তুমি সাকসেস। আমি একটা জিনিস শিখিয়ে দেবো তোমাকে। বলে, কি জিনিসটা শিখাও? তখন ওই চোর রূপী আবু আইয়ুব আনসারীকে শিখিয়ে দেবে যে তুমি সূরা বাকারা 255 নম্বর আয়াতটা তুমি মুখস্থ করে দাও। সুবহানাল্লাহ। সূরা বাকারা 255 নম্বর আয়াত তুমি মুখস্থ করে নিও, আর এটা তুমি সকাল সন্ধ্যা রাত্রি শোবার সময় তুমি তেলাওয়াত করবে। তুমি রাত্রে তুমি শোবার সময় তেলাওয়াত করবে, আর তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তোমার ফেরেশতারা গার্ড এসে যাবে তোমার জন্য, আর জিন শয়তান তোমার কাছ থেকে দূরে সরে যাবে। হযরত আইয়ুব আনসারী বলে, সত্যি যদি এটা হয় তাহলে তো ভালোই হয়। ওটা তো হয়ে থাকতেন যে কোনটা কাছ থেকে উপদেশ গ্রহণ করবে সেটার জন্য চাতক পাখির মতো হয়ে থাকতেন। ছেড়ে দিলেন, আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেন, তোমার বন্ধু? ইয়া রাসূলুল্লাহ, বন্ধুকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু বন্ধু আমাকে একটা জিনিস শিখিয়েছে, এটা সত্য কি অসত্য এটা আপনি আমাকে অন্তত বলে দিন। এটা কি শিখিয়েছে তোমাকে? চোর কি শিখিয়েছে তোমাকে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে চোর শিখালো যে 255 নম্বর আয়াতটা মুখস্থ করে রাত্রে শোবার সময় তেলাওয়াত করে শুতে, তার জিন শয়তান আমার কাছ থেকে দূরে সরে যাবে, আর ফেরেশতা গার্ড হয়ে যাবে, আর পরকালে আল্লাহ পাক আমার জন্য জান্নাত নির্ধারণ করে দেবেন। শুধু মৃত্যুটা অপেক্ষা, মৃত্যু হলে আমি জান্নাতে প্রবেশ করব। এটা আল্লাহ নবী সেই সময় মুচকি হেসে বলেছিল, আইয়ুব আনসারী, এতদিনও মিথ্যা বলছিল, কিন্তু জানো আজকে যে কথাটা বলেছে সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। আজকে যে কথাটা সে বলে আছে সত্য কথা বলেছে, কারণ এই মর্যাদাটাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়েছে, এই ফজিলতটা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়েছে। ও আবু আইয়ুব আনসারী, তুমি কি জানো এই যে তুমি ধরে চলে গেল এই লোকটিকে? না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আপনি যদি একে আল্লাহ পাকই পাঠিয়েছেন, শয়তান রূপী করে, চোর করে আল্লাহ পাকই পাঠিয়েছেন। কেননা এটাকে জানিয়ে দেওয়ার জন্য তোমার উম্মতদেরকে যা এই আয়াতের মধ্যে এত ফজিলত আমি রেখেছি, এই ফজিলতটা বর্ণনা করার জন্য আল্লাহ পাক এটা পাঠিয়েছে। তাহলে বুঝতেই পারছেন। আরেকটা হাদিস আছে এই সম্পর্কে, হাদিসটা যদি এই সমান্তরাল হাদিস, একই হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবীর কাছে আমি ওই রকম চোর ধরতে পারতাম, আমারও তার ঘরেতে কিছু যাকাতের মাল, সাদকার মাল থাকতো, আমি ওই সাদকার মালকে হেফাজত করতে পারতাম না, ছাই চোর এসে চুরি করে নিয়ে যেত। আমি যখন ধরলাম, তারা যখন শপথ করলে আসবো না, 3 বার 4 বার এরকম করার পরে
আল্লাহ পাক তিনবারে এই আল্লাহ নবী আমাকে বললেন মিথ্যা বলেছে। তৃতীয়বারে যখন আমি ছাড়লাম না, সে আমাকে বলল যে আপনি ছেড়ে দিন, আপনাকে আমি একটা সুন্দর বাক্য শিখিয়ে দিয়ে যাবো। কি বাক্য? হযরত আবু হুরায়রা বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা আছে, হযরত আবু হুরায়রা বলছেন আমাকে ওই শয়তান রূপী চোরটা আমাকে শিখিয়ে দিল যে তুমি সূরা বাকারা 255 নম্বর আয়াতটা সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে। তোমার জন্য আল্লাহ পাক, তোমার সিকিউরিটির জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দেবেন, তোমার নিরাপত্তার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দেবেন। অতএব প্রত্যেক দিন সন্ধ্যা মাগরিবের নামাজের পরে, আজকেও যদি প্রত্যেক ফজরের নামাজের পরে তেলাওয়াত করেন তো আরো ভালো, আর না হলে আপনারা অন্তত ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর সূরা আয়াতুল কুরসিটা পড়ে বুকে ফুঁক দিয়ে দেন। আয়াতুল কুরসি কতটা সেটার মধ্যে অনেক মতপার্থক্য আছে। সকালে খালিদের 3টা আয়াত, কিন্তু একটা আয়াত পড়লেও যথেষ্ট। যাই হোক, এখানে আল্লাহ পাক এই আয়াতের মর্যাদাটাই 2 সপ্তাহ লাগলো, ফজিলতটা বলতে 2 সপ্তাহ লাগলো। আজকে আর তাফসীরের দিকে আগলে এই আয়াতটার তাফসীর, এই অর্থ সহ তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করা হবে। যাই হোক, পবিত্র রমজানের মাস, মুবারক মাস আমাদের থেকে বিদায় নেবে। এইটা হচ্ছে আপনার জুমাতুল বিদা, আল বিদা জুমা। ইনশাআল্লাহ আল্লাহ পাক এতদিন আমাদের সুযোগ দিয়েছিলেন, আবার হয়তো আগামী বছর আমাদের ভাগ্যে যদি আল্লাহ পাক রাখেন, আবার এই পবিত্র রমজানের মুবারক মাস আমরা পাবো। না হলে হয়তো দুনিয়া থেকে আমরা চলেও যেতে পারি। হায়াত মৃত্যুর কথা কেউ বলতে পারে না। অনেকে রয়েছি আমরা, কিন্তু আবার গত বছর আলবিদা জুমাতে আমাদের মধ্যে হয়তো কেউ ছিলেন, এই জুম্মাতে হয়তো নাই, 1 বছরের মধ্যে হয়তো দুনিয়া থেকে চলে গেছে। তাই আজকে আমাদের সবাই একটা মহব্বতের মানুষ ছিলেন, আমাদের বাদশা ভাই গত বছর ছিলেন, দেখুন না আজ কি জানা যাবে, হ্যাঁ বলা যায় না হায়াতের মৃত্যুর কথা। হায়াত মৃত্যুর কথা কেউ বলতে পারে না, চলে যাবো কখন। অনেকে রয়েছেন, আমার অনেক মহব্বতের মানুষ ছিলেন, 2-3 জন আমার কথা মনে পড়ছে, তারা গত বছর ছিলেন রমজানে, এবছর না। তো চেষ্টা করতে হবে যখন আমি পাবো এই রমজানকে আমার জীবনের মধ্যে নতুন করে যেন আমি শুরু করতে পারি। হ্যাঁ, নতুন করে এই রমজানটা আমাদের দান খায়রাত সাদাকাগুলো আল্লাহ পাক যেন কবুল করে, সে উদ্দেশ্য নিয়ে খালিস নিয়তে এই রমজানকে আমাদের স্বাগতম জানাতে হবে, আবার বিদায় জানাতে হবে। বিদায়কে জানাবো কি করে? অশ্রুসিক্ত নয়নে, যে আল্লাহ আপনি আমার এই হায়াতি জিন্দেগিতে আরেকটা রমজান দিয়ে দিবেন, জানি না একটু কাঁদবে। আজকে রাত বলতে কি, আজকে ফজরের নামাজে আল্লাহ পাক এত শান শওকত মর্যাদা দিয়েছেন, যারা জানেন, যারা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক হাদিস আছে এই ফজরের নামাজের জন্য। আজকে রমজানের শেষে জিম্মাটা, আজকের দিন ফজরের থেকে যারা ইতিকাফে আছে ইনশাআল্লাহ সবাই তাদের ইতিকাফ ভঙ্গ করবে। আর এই ফজরের নামাজের পরে একটা শেষ মোনাজাত হয়, এই মোনাজাতে কারে করবেন, হয় বলতে একতাবদ্ধ ভাবে করা হয় বা নিজে নিজেও করবেন, একটু কাঁদবেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক আপনি আমাদের নতুন ভাবে আমি সুযোগ পেয়েছি, এই রমজানকে কতটা কি করলাম আমি জানি না, কিন্তু আল্লাহ পাক আপনি যতটুকু আমার সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমার শক্তি দিয়েছেন, আমি করেছি, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এটাই বলে একটু চোখের পানি, আল্লাহ নবী বলছেন যদি এক ফোঁটা চোখের পানি রমজানের শেষ রাত্রিতে যদি বান্দা আমার উম্মতের চোখ দিয়ে পড়ে, আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেবেন। আল্লাহ পাক তার জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দেবেন। আর আল্লাহ পাক এই জন্য বলছেন এই রোজাদার বান্দার জন্য সব হাদিসের মধ্যে কে কি আমল করলে জান্নাতে যাবে সব বলা আছে, কিন্তু রোজাদারের জন্য ওপারলি কোন জান্নাতকে দেবেন আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক ওই জন্য বলছে আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা আমার জন্য তুমি রাখছো, আর এই পুরস্কার আমি স্বয়ং নিজে হাতে দেব। সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে, কিছু কিছু বান্দা জান্নাতে যাবে কিন্তু উপর দিকে তাকাতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবেন ওরা কেন উপর দিকে তাকায়, জিজ্ঞাসা করো তো খালি উপর দিকে কেন তাকায়, ওদেরকে জিজ্ঞাসা করো
ফেরেশতারা জিজ্ঞাসা করেন বান্দারা তখন বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন রোজাদার বান্দাদেরকে আপনি দেখা দেবেন, আপনি সাক্ষাৎ দেবেন। আমরা আপনার সাক্ষাতের জন্য বারবার আপনার এই আকাশের উপরের দিকে তাকাচ্ছি। আল্লাহ পাক বলেন, তোমরা ঠিকই শুনেছো, আমি ঠিকই বলেছি আমার নবীকে, হাদিসের মধ্যে আছে আমি ঠিকই বলেছি। আজকে আমি তোমাদেরকে দেখা দেবো, সমস্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক পৃথক করে দেবে। আর হাদিসের মধ্যে আছে সেই সময় আর রাইয়ান, রাইয়ান নামক একটা জান্নাতের দিকে আল্লাহ পাক বলবেন, চলে এসো চলে এসো আমার রোজাদার বান্দারা, আজকে আমি তোমাদের সম্মুখীন হব, আর তোমাদের জন্য আজ জিবিহি পুরস্কারটা আজকে আমি তোমাদের দেব। এই পুরস্কারটা কি? আমার সাক্ষাৎ, আমার দর্শন। আল্লাহ পাক যেন আমাদের সকলের সেই নসিব করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলের রোজা, নামাজ, সেহরি, ইফতার, তারাবি, দান, সাদাকা যা কিছু আমরা করেছি, আল্লাহ পাক যেন আমাদের সকলের সেই সমস্ত কিছুগুলোকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, সকলে বলি আমিন। বিশেষ